What has happened is outrageous. It is shocking to public conscience. I am convinced that it is high time that all the entire society stands together and says stop, or we will make it stop. We will do everything to give justice to the family. I talked to the victim, I talked to the parents. What we discuss will remain confidential. What has been done here is something which will shock anyone. If you have tears to shed them now. If you have sighs to heave them now. Do everything possible to give justice to the victim and to ensure that such things do not repeat in Bengal society in future. This is not the first of its kind. In the recent past we had similar experiences, very bad experiences. This does not augur well for the Bengal society. Bengal society is one which led to the renaissance of this nation. We want a second renaissance here. This should be made, Bengal should be made a place which is safe for the girl child. Now, I cannot say that with confidence that Bengal is safe. We have to own up responsibility and see that justice is given to the victim. Certainly I will get the report, but I did not go by the report. I want to come to the ground zero and understand for myself the feelings of the people who are affected. That has been done. I talked to the parents, I talked to the victim, I talked to the doctors. Now I have made an idea of what exactly happened and how it should be tackled. We will certainly take all steps to see that justice is done and this is not repeated in the future. রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু আসেন এবং আসার পরবর্তীকালে আমরা দেখলাম যে উড়িষ্যার এই যে উড়িষ্যার নির্যাতিতা যে হাসপাতালে ভর্তি রয়েছে, যে হাসপাতালে এমবিবিএস এর ছাত্রী, এই আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আসার পরবর্তীকালে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারি সেটি হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এর পাশাপাশি নির্যাতিতার বাবা মার সঙ্গে কথা বলেন যেমন রাজ্যপাল সিভি আনন্দ বোস, অন্যদিকে নির্যাতিতার শারীরিক অবস্থা কী রয়েছে সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত তথ্য চান এবং আর কিছুক্ষণ পরে রাজ্যপাল তিনি কিন্তু আবারও সংবাদ মাধ্যমে মুখোমুখি হবেন এবং আজকে মূলত যে তিনি হাসপাতালে এলেন, কথা বললেন এবং তার পরবর্তীকালে ওনার বক্তব্য আর কিছুক্ষণ পরে তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে জানাবেন। পাশাপাশি এখন যে ছবি দেখাবো এখন হচ্ছে যে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে উড়িষ্যার থেকে উড়িষ্যার মহিলা কমিশন তাদের সদস্যরা তারা এসে পৌঁছেছেন। আজকে দেখলাম যখন রাজ্যপাল হাসপাতালের মধ্যে রয়েছেন তখন কিন্তু উড়িষ্যা মহিলা কমিশন তারা আসেন এবং আসার পরে আজকে সকাল থেকে এইরকম ছবি দেখা যাচ্ছে হাসপাতাল জুড়ে এরকম গার্ডওয়াল ব্যারিকেড করা রয়েছে। রাজ্যপাল যখন ভেতরে তখন উড়িষ্যা মহিলা কমিশনকে বাইরে কিছুক্ষণ আটকে থাকতে হয়, তার পরবর্তীকালে তারা ভেতরে প্রবেশ করেছেন। দায়টা কার? পুলিশ প্রশাসনের ব্যর্থতা? পুলিশ প্রশাসনের ব্যর্থতা নাকি দায়টা হচ্ছে নির্যাতিতার, যিনি এই প্রশাসনের নাকি তার বাবার যিনি ভরসা করেছিলেন এই রাজ্য সরকারের ওপর, এই রাজ্য প্রশাসনের ওপর এবং তার মেয়েকে এই বাংলায় পাঠিয়েছিলেন পড়াশোনা করতে? সৌগত রায় তিনি বলছেন যে কোনো প্রতিষ্ঠান থেকে মহিলারা কখন বেরোবেন তা নিয়ে বিধিনিষেধ থাকা উচিত। ওই একই কথা যে কেন রাত্রি 12টার পর মহিলারা বেরোবেন, তার কারণ প্রত্যেকটা ইঞ্চিতে তো পুলিশের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কি বলছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, দেখুন একবার। কোনো প্রতিষ্ঠান থেকে মেয়েদের বেরোবার ব্যাপারে অবশ্যই বিধিনিষেধ থাকা উচিত। কেউ ডাক্তারি পড়ছে, সে রাত 12টার সময় বেরোবে, তার ক্যাম্পাস থেকে, সেটা ডিজায়ারেবল নয়। সুতরাং সবটাই পরিস্থিতি পরিবেশের উপর নির্ভর করবে। আমাদের দেশে এখনো মেয়েরা সব জায়গায় খোলাখুলি গভীর রাতে বেরোতে পারবে, এটা পরিবেশ হয়নি। আপনার কি মনে হয় আমাদের রাজ্যে 12টার পর মেয়েদের কি বেরোনো উচিত না? মেয়েরা একা একা বেরোবে কেন 12টার পরে? মুখ্যমন্ত্রী যা বলেছেন তো ঠিকই বলেছেন।